হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিমের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বক্সে তেল ব্রাশ করে নেব। এখানে ডিম নিয়েছি 3টা, স্বাদ মতো লবণ দিব, একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এর পাশে আমি একটা পাত্র নিয়েছি, ওটার মধ্যে পানি দিয়ে দিব। তারপরে ওই ফেটানো ডিমটা বক্সে দিয়ে বক্সটা লাগিয়ে ওই পানির মধ্যে ভাপে দিয়ে দিব। ভাপে এটাকে সেদ্ধ করে নিব ঢাকা দিয়ে। আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি বক্স থেকে বের করে কেটে নিব। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য নিয়েছি তেল। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এটাকে একটু ভাজবো। এটাকে ভাজার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব হাফ কাপ। সাথে আমি 2টো কাঁচামরিচও দিয়েছি, ভেঙে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভাজবো। এবার এখানে আমি দিব আদা, রসুন আর জিরা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজবো। আদা রসুন 1.5 টেবিল চামচ করে দিয়েছি আর জিরা 1 টেবিল চামচ। এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে পানি দিয়েছি, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি গুঁড়ো মশলা দিব। গুঁড়ো মশলার মধ্যে ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, মরিচ, হলুদ আর লবণ দিয়েছি। ধনিয়া গুঁড়া আর মাংসের মশলা 1.5 টেবিল চামচ করে দিয়েছি। এখানে আমি দুধ দিচ্ছি। এখানে দুধ 1 কাপ নিয়েছি, আমার সবগুলোই লাগবে। এখানে আমি অর্ধেকটা দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করব। যখন এটা তেল ছেড়ে দিবে তখন আমি বাকি দুধটুকু দিয়ে দিব, দিয়ে এটাকে রান্না করব। এটা আবার তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি পানি দিব, পানি দিয়ে এটাকে ঢেকে কুক করব। ডিমের এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এটা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব, ঢেলে নিব। তো আজকে এই পর্যন্ত। আপনার সাথে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।